সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ৫ তারকা হোটেলে গত ১২ জুলাই এক বিশাল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম বর্ষপূর্তি এবং ঘোষণা করা হলো এনটিভি ফোরাম ইউএইর নতুন কমিটি। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না, বরং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের এক হৃদয়স্পর্শী সমাবেশ, যেখানে ফুটে উঠেছে প্রবাসীদের সম্মিলিত শক্তি ও সংহতি। এনটিভি ফোরাম ইউএইর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাজা মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব মোহাম্মদ আরিফুর রহমান, ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার এবং এনটিভি ফোরাম ইউএইর উপদেষ্টা হাজী আব্দুল করিম। মোহাম্মদ আব্দুল রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি ইউএইর প্রতিনিধি মামুনুর রশিদ সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপরই এনটিভির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোসাদ্দেক আলীর ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা পর্বের সূচনা হয়। যতগুলো প্রোগ্রাম হয়ে আসছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্মত একটা প্রোগ্রাম আমরা করেছি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকবৃন্দকে অনুরোধ করব যে মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে দূরে থাকুন। ব্যক্তিগত হানাহানির জন্য এই কমিউনিটিকে ডিভাইডেড করবেন না। এই কমিউনিটি যদি ডিভাইডেড হয়, শেষ পর্যন্ত আপনারাও তো আপনাদের লেখনের মাধ্যমে কিন্তু কমিউনিটি ডিভাইডেড হয়, আপনাদের কার্যক্রমের মাধ্যমে কিন্তু কমিউনিটি ডিভাইডেড হয়। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এনটিভির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে প্রবাসীদের জন্য তাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ২২ বছরের সাফল্যময় যাত্রায় এনটিভি প্রমাণ করেছে গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশন করে না, এটি সমাজের আয়না, সংস্কৃতির ধারক এবং জাতির পথ প্রদর্শক হিসেবেও কাজ করে। দেশ বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা ও সমর্থনে এনটিভি আজ একটি শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে আমার কাছে এখানে যে সমস্ত টিভি চ্যানেলের প্রতিনিধিরা আছেন এবং যে সমস্ত নিউজগুলো হয়, আমি সেটা সবসময় ফলো করার চেষ্টা করি এবং আমি যেটা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাত থেকেও এনটিভির যে প্রতিনিধি আছেন তিনি বেশ নিয়মিতভাবে এবং বেশ বস্তুনিষ্ঠভাবে সবসময় সংবাদ পরিবেশনা করে থাকেন। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল দুটি বিশেষ পুরস্কার প্রদান। প্রথম পুরস্কারটি দেওয়া হয় এক গর্বিত বাবাকে, যিনি স্বল্প বেতনে জীবন শুরু করে প্রতিকূলতা পেরিয়ে তার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এনটিভি টিম তার সন্তানদের জীবন সংগ্রামের উপর একটি ভিডিও প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। এই সংগ্রামী বাবাকে সম্মাননার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হয়। দ্বিতীয় পুরস্কারটি প্রদান করা হয় এক রেমিটেন্স যোদ্ধাকে, যিনি ৩ বছর ধরে প্রতি মাসে গড়ে ৫৮৫ দিরহাম বৈধ পথে বাংলাদেশে পাঠিয়েছেন। তাকে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের পক্ষ থেকে ১ বছরের বিনামূল্যে রেমিটেন্স সুবিধা এবং এনটিভির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও এনটিভি ফোরাম ইউএই সংযুক্ত আরব আমিরাতের ৫টি প্রদেশ থেকে ৫ জন স্বল্প আয়ের প্রবাসীকে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই সংগ্রামী মানুষেরা নিজেদের জীবনের কঠোর পরিশ্রম করে বড় বড় স্থাপনা নির্মাণ করলেও কখনো ৫ তারকা হোটেলে প্রবেশের সুযোগ পাননি। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা, উপহার এবং গডি ব্যাগ প্রদর্শন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক সন্ধ্যাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যান। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের আনন্দ দেয়।